হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা কি এরকমের সুন্দর সুন্দর ডোরমেট বাড়িতেই বানাতে চাও, তাও বিনা পয়সায়? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এরকম সুন্দর ডোরমেট বানাতে পারবে পুরনো বালিশের কভার দিয়ে। আমাদের প্রত্যেকের বাড়িতেই অনেক বালিশের পুরনো কভার থাকে, সেগুলোকে আমরা হয়তো এমনি রেখে দিই। আর এখন দেখো বর্ষাকাল, আমাদের প্রত্যেকেরই অনেক ডোরমেট দরকার হয়, তো সেই জন্য না কিনে তোমরা কিন্তু এরকম সুন্দর ডোরমেট বাড়িতেই বানাতে পারো। আর এইগুলো ব্যবহার করতেও সুবিধা, আর এগুলো ওয়াশেবল। তো কিভাবে করছি সম্পূর্ণটা আমার সাথে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সাথে 3 রকমের ডোরমেট শেয়ার করব। তো প্রথম আইডিয়াটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো বালিশের কভার। তো দেখো এরকম সাইজের নিয়েছি। এবারে এখানে আমি বালিশের কভারটা এরকম সাইড থেকে দেখো যে পাটটা আছে ওখানটা আমি এখানে পুরনো একটা লেস ছিল সেটা লাগিয়ে দেবো। তো দেখো যে কোনো পুরনো জিনিসকে সুন্দর করার জন্য যদি কিছু অ্যাডিশন করা যায় তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো এখানে আমার কাছে কিছু পুরনো লেস পড়েছিল, সেটা আমি চারপাশে লাগিয়ে দেবো। তোমরা চাইলে এখানটা এটা স্কিপ করে নিতে পারো। তো দেখো এরকম করে অনেকটা আমার কাছে এরকমের লেস ছিল, এটা আমি পুরোটার মধ্যে কভার করে নেব। তো চলো এটা আমি লাগিয়ে নিয়ে চলে আসি। তো এটা তোমরা এটা মেশিনে বা হাতে দুটোতেই সেলাই করতে পারো। তো দেখো আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি, এইরকম লাগছে। তো এবার দেখো এখানে আমি কিছু নিয়ে নিয়েছি পুরনো কাটাকুটি কাপড়গুলো। তো আমি যে DIY গুলো করি তার থেকে অনেক টুকরো টুকরো কাপড় থেকে যায়, বা এই যে কাতরান যেটাকে বলে, তোমরা কিন্তু এগুলো টেলারের কাছেও পেতে পারো। যে ছোট ছোট টুকরো কাপড়গুলো থাকে না, সেগুলো ইউজলেস বলে যেগুলো আমরা ফেলে দিই, সেটাই আমি এখানে ব্যবহার করছি। অবশ্যই এখানে সফট কাপড়ই ব্যবহার করতে হবে, তো এটা কিন্তু লক্ষ্য রাখবে। আমি এটা সুন্দর করে ভরে দিলাম ইভেনলি। আর এখানে আমি বল পিন নিয়ে নিয়েছি, বল পিনটা এইভাবে লাগাচ্ছি। তো বালিশের ওয়ারটা তোমরা বুঝতে পারছো এই দিকটাতে খোলা আছে, সেই জন্য প্রথমে কি করব, এখানে আমি বল পিন লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে নিচটা সেলাই করে দেবো। অবশ্যই এটা হাত দিয়ে সেলাই করতে হবে। দেখো এই জায়গাটা আমি সেলাই করে নিয়েছি, তাহলে আর কাপড়গুলো খুলে বেরোবে না। এবার দেখো একটা স্কেল নিয়েছি, এখানে আমি মার্জিন করে নিচ্ছি। এবারে আমি এখানে একটা প্যাটার্ন ড্র করব। তোমরা কিন্তু এই সম্পূর্ণটা হাত দিয়ে সেলাই করতে পারো, তো ইজিলি কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে। তো দেখো আমি এই রকমের একটা প্যাটার্ন ড্র করে নিচ্ছি। তোমরা এমনি লাইন লাইন করে চাইলেও করতে পারো। এটা এইরকম করে করছি এই জন্য যে ভেতরে কাপড়গুলো যেগুলো আমি দিয়েছিলাম ওইগুলো দেখো ইভেনলি রাখার জন্য, যাতে ওইগুলো টেরা বেঁকা না হয়, এই জন্য আমি এরকম করে সেলাই করে দেবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি লেচি সুতো, আর এখানে যে কাঁথা সেলাই করা সুতো থাকে সেটাই নিয়েছি, আর বড় ছুঁচ নিয়েছি। আর যেভাবে প্যাটার্নটা ড্র করেছিলাম ঠিক সেইভাবেই আমি এখানে এমনি রান সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো তোমাদেরকে বললাম যেভাবে তোমরা প্যাটার্নটা তৈরি করতে চাও সেইভাবেই তৈরি করে নিও, খালি ভেতরের কাপড়গুলো যেন এর সাথে অ্যাটাচ হয়ে যায়, তাহলে কি হবে জিনিসটা কিন্তু আর খুলে বেরোবে না, আর এটা কিন্তু খুব সফট হয়। তো দেখো এরকম করে আমি সেলাই করে নিয়েছি। তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই তো পুরনো বালিশের ওয়ার থাকে, সেগুলো ফেলাই থাকে, হয়তো কোনোটা খারাপ হয়ে গেছে বা ইউজ করি না, সেই রকমের দিয়ে কিন্তু তোমরা এগুলো তৈরি করতে পারো। এবার দেখো কতটা সফট হয়েছে, আর ইজিলি এটা কিন্তু পা পরিষ্কার হয়। তোমরা এটা বেডের পাশেও রাখতে পারো। তো এটা খুব ভালো আইডিয়া। তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো, আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে অনেক পুরনো শাড়ি ছিল, দেখো শাড়িটা পচেই গেছে, টান দিলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। এই রকমের আমি একটা শাড়ির কাপড় নিয়েছি, আর এখানে একটা পুরনো কুর্তি ছিল, সেটাও দেখো কালার ফেড হয়ে গেছে, সেই রকমের কুর্তিটা নিয়েছি। আর এখান থেকে আমি কিছু পিসেস কাট করে নিয়েছি। কতগুলো করেছি, এই যে কুর্তির পিস থেকে 6টা পিস আমি কাট করেছি। এর মেজারমেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এখানে আমি 6টা পিস কাট করেছি। আর এখানে নিয়ে নিচ্ছি সেই শাড়ির কাপড় থেকে পিসগুলো, এর মেজারমেন্ট হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তো দেখো একটু ছোট বড় হলে আমি এটা পরে কাট করে নেব। 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। তো এরকম করে আমি প্রত্যেকটা কেটে নিয়েছি। 6টা এটা কেটেছি, আর শাড়ির কাপড়ের 24 পিসেস মানে 24টা কেটেছি। তো প্রথমে কি করব, আমি দেখো এখানে আয়রনটা গরম করে নিয়েছি। আর এবারে আমি এই যে কাপড়টা দেখছো এরকম তিকোণ করে একে অপরের সাথে মিক্স করে দেবো। এরকম করে ডবল ফোল্ড করব, আর এখানটা আয়রন করে দেবো। এতে কি হবে, সুন্দর করে
করে জিনিসটা বসে যাবে। শাড়ির কাপড় বুঝতেই পারছো, তার সিনথেটিক শাড়ি, তো এটা কিন্তু মানে ফুলে থাকবে, সেই জন্য আমি এইভাবে চাপ দিয়ে এটাকে আয়রন করে নিলাম। এবার দেখো এই কুর্তির কাপড়টা নিয়েছি, আর এইভাবে আমি এই যে শাড়ির কাপড়টা যেটা ছিল ওটা আমি এইভাবে নিয়ে নিয়েছি, আর এখানে আমি বল পিন ইউজ করছি এরকম করে আটকাবার জন্য। এইভাবে আটকে দিলে আমার জিনিসটা আটকে থাকবে, আমার সেলাই করতে সুবিধা হবে। খুব টিপস ট্রিক্সের সাথেই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা যখন করতে পারো, করতে যাবে, তখন যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। আর খুব আস্তে আস্তেই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এটা খুব সুন্দর ডিজাইনার ডোরম্যাট বলতে পারো, কার্পেট বলতে পারো, তৈরি হবে। তোমরা কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। এখানে আমি দেখো মেশিনে চলে এসেছি। মেশিনে আমি কিভাবে সেলাই করছি একটু লক্ষ্য করে দেখো। প্রথমে 4-5টা আমি সেলাই করে নেব। এইভাবে দেখো একে অপরের উপর যেমনি বল পিন দিয়ে লাগিয়ে রেখেছিলাম সেইভাবেই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এরকম করে যখন 4টা দিক কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখান থেকে আরেকটা দিকটা করে নিই, তারপর তোমাদেরকে বলি কিভাবে করতে হবে, কারণ এটাকে পুরো সুন্দর করে যেন বসে যায় সেইভাবেই করতে হবে। তো এই ডিজাইনটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো আমি এটা এখান থেকে সুতোটা কেটে নিচ্ছি। এবারে ভেতর দিকটা এরকম করে সেলাই করব। এই যে কোনাগুলো এরকম করে ধরে 4-5টা সুন্দর করে সেলাই করে নেব। কতটা সহজে তোমরা এটা করতে পারো দেখো। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু শাড়ি কাপড় প্রচুর পরিমাণে থাকে, সেইগুলো আমরা ইউজলেস বলে ফেলেই রেখে দিই। কিন্তু এই ছোট ছোট আইডিয়াগুলো যদি তোমরা জেনে থাকবে তাহলে কিন্তু ঘর সাজাবার জন্য সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবে। এই রকম প্যাটার্ন দিয়ে কিন্তু তোমরা কুশন কাভারও তৈরি করতে পারো। যদি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু একটা কমেন্ট করো, আর আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো এইভাবে দেখো পুরো 4-5টা আমি সেলাই করে নিলাম। এটা একদম সুন্দর হয়ে ফিক্স হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পিস রেডি করে নেব। তো এটা সরিয়ে রেখে দিই, আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করলাম। এই যে কুর্তির কাপড়টা নিয়ে নিয়েছি, আর এখানে এই যে কাপড়গুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি এখানে পিন আপ করে দেবো। তো একটু ছোট বড় থাকলে সাইজ করে এটা কেটে নিতে হবে। সম্পূর্ণ এই দেখো 4টে করে আমি এখানে লাগিয়ে দেবো। এবারে বল পিন দিয়ে যেরকম করে সেলাই করলাম সেটা আবার সম্পূর্ণটা ওইভাবেই করব। সাইডটা করে নেওয়ার পরে উপরটা 4-5টা করে নিয়েছি। এবার দেখো 6টা পিস আমার রেডি হয়ে গেছে। আমি কুর্তির কাপড় থেকে 6টা পিস কেটেছিলাম, আর এই যে শাড়ির কাপড় থেকে 24 পিসেস কেটেছিলাম। এবার এগুলোকে জয়েন করতে হবে। কিভাবে করব, প্রথমে 2টো পিস নিয়ে নিয়েছি, একে অপরের উপরে এইভাবে রাখবো, রেখে সেলাইটা করে নেব, তাহলে এটা জয়েন হয়ে যাবে। এইভাবে দেখো সেলাইটা করে নিয়েছি। এরকম করে আরো 2টো আমি জয়েন করে নিয়েছি। যতটা সুন্দর কাপড় থাকবে এই জিনিসটা কিন্তু অতটাই সুন্দর হবে, আর তোমরা কিন্তু এটা সুন্দর করে বানিয়ে ব্যবহার অবশ্যই করতে পারো। আর দেখো এবারে কি করতে হবে, এই দুটোকে আবার থেকে জয়েন করব, আর একে অপরের সাথে 3টেকে এইভাবে জয়েন করে নিয়েছি। আর এই যে এক্সট্রা কাপড়গুলো বা সাইড থেকে যে আনইভেন পার্টগুলো ছিল সেগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে সমান করে নিচ্ছি। আমি 6টা করলাম, তোমরা চাইলে 10টা করতে পারো, 15টা করতে পারো, তোমাদের যত বড় দরকার অত বড় করতে পারো। এবার দেখো আমি এখানে একটা চালের বস্তা নিয়ে নিয়েছি, তার নিচে নিয়ে নিয়েছি একটা পুরনো বেডশিট। আর পুরনো বেডশিট দিলে কি হবে, এটা কটনের, এটা কিন্তু সরবে না, সেই জন্য আমি এটা স্ট্রিপ থাকার জন্যই আমি এরকম করে এই যে বস্তাটা সেটা দিচ্ছি। তোমরা কিন্তু অন্য যে কোনো মোটা কাপড়ের উপরও করে নিতে পারো। আমার কাছে বস্তা ছিল তাই ইউজ করছি, আর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বস্তা থেকেই থাকে। আর এইভাবে দেখো আমি 4টা ফোল্ড করে চারদিকটা এরকম করে সমান করে সেলাই করে নেবো। এতে কি হবে, বোঝাই যাবে না এর ভেতরে বস্তা আছে, আর এটা স্টিফনেস কিন্তু খুব সুন্দর থাকবে। এরকম করে আমি 4-5টা দেখো সেলাই করে নিলাম। এবারে এই যে সেলাই করা রেখেছিলাম এই যে আসনের মতন ওটা যেটা তৈরি করলাম ওটা এর উপর আমি রেখে দেবো, রেখে আবার ওই বল পিন আটকে দেবো। আর এই রকম করে দেখো চারপাশে 4টা বল পিন লাগিয়ে দেবো, আর দিয়ে আবার আমি এটাকে চারপাশ থেকে সেলাই করে নেবো। এতে কি হবে, এইভাবে যদি তোমরা করবে কাপড়ে কোনো ঝোলও থাকবে না, আর একদম সুন্দর
সুন্দর ইভেনলি তৈরি হবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে শাড়ির থেকে দেখো আমি 1.5 ইঞ্চি মতন করে কাপড় ছিঁড়ে নিয়েছিলাম, এটা খালি টান দিলেই ছিঁড়ে যাবে। এরকম করে দেখো আমি এর মধ্যে কিছু ফ্রিল দিয়ে দিচ্ছি, জাস্ট খালি এরকম করে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে এই কর্নারগুলো এরকম করে মেশিনের ছুঁচটা উঠিয়ে টানিয়ে নিতে হবে। আর দিয়ে এই যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে সেগুলোতে আমি এই কাপড় দিয়ে কিন্তু এটা পুরোটা কভার করে দেবো। মানে এমনি ফ্রিল দিয়ে দিলে কি হবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এরকম করে একটু একটু কাপড় ধরবো আর ধরে এরকম করে সেলাই করতে থাকবো। কত ইজিলি তোমরা এটা তৈরি করতে পারো। দেখো তোমরা সাজানোটা তোমাদের উপরে, তোমরা যদি এখানে ফ্রিল নিতে না চাও এমনি কাপড়ের পট্টি দিয়েও কিন্তু কভারটা কমপ্লিট করে নিতে পারো। তো চলো দেখো কমপ্লিট হয়ে গেছে, পুরো সম্পূর্ণটা হওয়ার পরে লুকটা দেখো কিরকম লাগছে, অনেকটা সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না পুরোনো কুর্তি আর পুরোনো ছেঁড়া শাড়ি দিয়ে তৈরি করা হয়েছে। আর আমি বললামই যত সুন্দর কাপড় থাকবে জিনিসটা কিন্তু অতটাই সুন্দর হবে। তো আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো, আর অনেক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার দেখো এরকম করে আমার ম্যাটটা রেডি হয়ে গেল, ফ্লোর ম্যাট ডোর ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো। নেক্সট আরেকটা এই চালের বস্তাটাই নিয়েছিলাম, তার মধ্যে এই যে চাদরটা আছে এটা কভার করে দিয়েছি আর সাইডের একটু অংশ খোলা রেখেছি। এটা ডিপলি দেখালাম না, তোমরা দেখে বুঝেই যাচ্ছ, কারণ ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। এই যে সাইডে খোলা রেখেছি এটাকে আমি এখান থেকে সোজা করে নেব। এটা করা খুবই সহজ, এটা ইজিলি তোমরা যে কোনো সময় 10 মিনিটে রেডি করে নিতে পারবে। এই কর্নারগুলোকে আমি কেটে দিলাম আর সাইডে দেখো এরকম করে গোল করে দিচ্ছি। এতে কি হবে, সাইডটা যখন আমি টার্ন নেব তখন কিন্তু সাইডগুলো একদম সুন্দর হয়ে ওপেন হবে। সেই জন্য আমি এটাকে এরকম করে করে এটা সুন্দর করে খুলে নিচ্ছি। এতে কি হবে, এটার ফিনিশিংটা খুব ভালো হবে। আর চালের বস্তা দেওয়ার কারণে এটা কিন্তু একদম খুব সুন্দর হয়ে বসে থাকবে। এবার দেখো নিচে যে খোলা অংশটা ছিল ওটা পরে আমি সেলাই করে নেব। এখানে কিছু শাড়ির পুরনো শাড়ির পাড় ছিল, এই পাড়গুলো অনেক দিন ধরেই আছে। তো আমি ভাবলাম যখন এটা বানাচ্ছি তো এই পাড়টা দেখতে খুব সুন্দর ছিল, তো খুব সিম্পলভাবে এই ম্যাটটা বানিয়ে নিই। তো এখান থেকে দেখো পাটটা ছিঁড়ে নিচ্ছি। শাড়িগুলো দেখো সিনথেটিক শাড়িগুলো একদমই পচা, হাত দিয়ে টানলেই কিন্তু এগুলো ছিঁড়ে যাচ্ছে। আর এইভাবে করবে তো দেখো এগুলো কিন্তু অনেক মজবুত হবে। এবার দেখো এটা সুন্দর করে আমি এর মধ্যে বসাবো। কিভাবে বসাবো তোমরা দেখে বুঝতেই পারছো। একদিক থেকে সেলাই করব, একটার উপরে একটা রেখে আমি এটা সেলাই করে নেবো। প্রথমে কতটা দরকার এটা কেটে নিলাম, এবার চলো মেশিনে দেখিয়ে দেবো তোমাদেরকে কিভাবে করছি। আর এটা একটার উপরে একটা রাখবো, রেখে সেলাই করে এরকম করে টার্ন করে নেব। তো এইভাবেই দেখো সেলাই করেছি। আর সেলাই করার পরে অপর পাশটাও এরকম করে আরেকটা স্ট্রিপ এইভাবেই লাগিয়ে দিচ্ছি। যতটা বড় আছে প্লাস্টিকটা মানে চালের বস্তাটা পুরোটাই কিন্তু এইভাবেই আমাকে কভার করতে হবে। এই যে এক্সট্রাটা আমি কেটে বাদ দিয়ে দেবো, এরকম করে আবার ডবল করে নেব, পুরোটা এরকম করে কমপ্লিট করব। আর নিচে যে মানে খোলা অংশটা ছিল ওটা আমি এখানে সেলাই করে নিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে পড়ে থাকা পুরনো জিনিস দিয়ে কিন্তু নতুন কিছু করে নিতে পারো। আর তোমরা বিশ্বাস করো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়। হাতে বানানো জিনিসের খুব ভালো লাগে, কেউ দেখলেও বলবে হ্যাঁ জিনিসটা ভালো হয়েছে। আর আমাদের ইউজের জন্য চলে আসে, যে জিনিসগুলো বাড়িতে ফেলে রেখে দিয়েছি ইউজলেস সেগুলোকেও ব্যবহার করে কিন্তু আমরা কাজের জিনিস তৈরি করতে পারি। এবারে দেখো এরকম করেই আমি পুরোটা কভার করে নেব। এইভাবে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে সাইডটাকে আনইভেনগুলোকে বর্ডার দিয়ে কমপ্লিট করে দেবো। তো এখানে এই শাড়িরই একটা পিস কেটে নিয়েছি, এটা 3 ইঞ্চি মতন আছে। এরকম করে ডবল করে ধরবো, ধরে প্রথমে সাইডটা একটা রাউন্ড সেলাই দিয়ে দেবো। সেলাইটা হয়ে গেছে। এবারে দেখো এটা এরকম করে ডবল করে ধরে ফোল্ড করে দেবো।
চারপাশটাই কিন্তু এইভাবে কভার করে দেবো। তো আমার এই ম্যাটটা রেডি হয়ে যাবে। কতটা সহজে এটা করতে পারো দেখে নাও। আর দেখো এরকম করে আমি চারপাশটাকেই কভার করে দেবো। তো এটাও কমপ্লিট হয়ে গেল। তো এর ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে। নিচে দেখো আমি চাদরটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে তোমরা ফোল্ড করেও রাখতে পারো। এগুলো কিন্তু ওয়াশেবল, ইজিলি তোমরা এগুলোকে ওয়াশ করতে পারো। কেমন লাগলো তোমাদেরকে আজকের ভিডিওটা অবশ্যই জানিও। তোমাদের লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য। আজকে ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।